আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইংরেজি দ্বিতীয় পত্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট কম্পাউন্ডিং সেন্টেন্স। এখান থেকে অবশ্যই কোশ্চেন করতে হবে এবং আজকে আমাদের দেওয়া যে দুইটা রুলস আছে এখান থেকে অবশ্যই মাস্ট বি 100% শিওর থাকেন, 1 মার্ক আপনি কমন পাবেন। প্রথমত আমি যে রুলসটা দেখতে চাই, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট প্লাস ভি1 যদি এক্সটেনশন, অর্থাৎ ক্যান নট বাট কোনো কিছু না করে পারি না, সাবজেক্টের পর যদি ক্যান নট বাট থাকে তাহলে কি করবো আমরা ভার্বের ওয়ান বসাবো এবং এক্সটেনশন দেব। ওকে, দেখি আমরা এখন একটা উদাহরণ দেখি। কি লিখেছে, আই ক্যান নট বাট, অর্থাৎ আমি কোনো কিছু না করে পারি না, আমি ভি1 নিচে ডু অর্থাৎ দা ওয়ার্ক, অর্থাৎ আমি কোনো কিছু না করে পারি না, তাহলে আমার কিন্তু 1 নাম্বার যে রুলস এই অনুযায়ী আমার এক্সটেনশনটা বসে গেল। 2 নম্বর যে রুলসটা আমি দিয়েছি, সাবজেক্ট প্লাস ক্যান নট বাট ক্যান নট হেল্প যদি থাকে তাহলে আমি কি করবো, ভার্বের আইএনজি করবো এবং এক্সটেনশন বসাই দেবো। ওকে, আবার বলতেছি রুলসটা আমি, আই রিপিট দ্যাট, সাবজেক্ট ক্যান নট হেল্প ভি প্লাস ভি1 এক্সটেনশন। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেবো। সাবজেক্ট আই ক্যান নট হেল্প আমার, ঠিক আছে, এরপরে আমি কি করব, ভার্বের আইএনজি করব, ডুইং দা ওয়ার্ক, অর্থাৎ সেম কিন্তু অর্থাৎ কোনো কিছু না করে পারি না। 1 নাম্বার রুলস আমার ওকে। এবার আমি দেখবো 2 নাম্বার রুল, অনেক গুরুত্বপূর্ণ রুলস। আমি বলবো 2 নাম্বার রুলসটা, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম এটাই উত্তম সময়। হ্যাঁ, এই রুলসটা কিন্তু বারবার দেখতে পারি আমরা যে পরীক্ষাগুলোতে অবশ্যই একটা আমার এসে যায়। তাহলে আমি দেখবো 2 নাম্বার যে রুলসটা আমার আছে, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম প্লাস যদি এটা থাকে তাহলে কি করবো আমি আপনার টু প্লাস ভি1 করে নেবো। 2 নাম্বার যে রুলসটা আছে, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময়, তারপর সাবজেক্ট প্লাস ভি2 নিব। তাহলে 1 নাম্বার রুলস এর অনুযায়ী আমরা এক্সাম্পল দেব, ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় টু টেক ডিনার, রাতের খাবার খাওয়া। সেম ভাবেই 2 নাম্বার রুলস এর মিনিং কিন্তু একই, এটাই উপযুক্ত সময় বা এটাই উত্তম সময়। হ্যাঁ, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, তারপর কি হবে, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আসবো। দেখো রুলস কিন্তু পরিবর্তন একটু হয়েছে, জাস্ট এখানে সাবজেক্ট ছিল না, এখানে আমি সাবজেক্ট নিয়ে এসেছি। সাবজেক্ট নিয়ে আসার কারণে কিন্তু আমরা কি হয়েছে, ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এখানে ভার্ব 1 ছিল, এখানে ভার্ব 2 হয়ে গেছে। এটাই একটু পার্থক্য। ইট ইজ হাই টাইম তারপর যদি সাবজেক্ট থাকে তাহলে আমি কিন্তু ভি2 নিয়ে আসবো। ইট ইজ হাই টাইম এর উপযুক্ত সময়, ইউ আমি সাবজেক্ট নিয়ে আসছি এবং অর্থাৎ যেটা আমার ভার্ব 1 ছিল সেটাকে ভার্ব 2 করে দিয়ে বাকি এক্সটেনশন লিখে দিচ্ছি। তাহলে দুইটার মিনিং কিন্তু অর্থই একই। তাহলে বলা যায় যে এই কম্পাউন্ডিং সেন্টেন্সের দুইটা রুলস থেকে আপনারা কিন্তু আপনার ইংরেজির দ্বিতীয় যে পার্ট আছে এখানে যে একটা প্রশ্ন কম্পাউন্ডিং সেন্টেন্স অবশ্যই 1 মার্ক কমন থাকবে, 100% শিওর থাকেন আপনি এখান থেকে আপনি একটা মার্ক অবশ্যই ভাই কমন পাবেন। তো অবশ্যই আমাদের পেজটা আপনারা ফলো করবেন, জেনজি এডুকেশন কেয়ার। এরপরে আমরা ধারাবাহিকভাবে আপনার সকল বিষয় কিন্তু শেষ সময়ের পূর্ণাঙ্গ যে সাজেশন, শেষ সময় হচ্ছে সম্পূর্ণ একটা সাজানো গোছানো যে সাজেশন কিভাবে পড়তে হবে অবশ্যই নিয়ে আসবো। এই আশা রাখছি, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।